আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালে এত কুয়াশা ছিল যা বলার মতো না। এই তো 11টা বাজছে, এখন একটু রোদ উঠছে। আর আমি প্রতিদিনের মতন কাজ সকালে ওইটা সংসারের গ্রামের মানে অনেক কাজ থাকে সংসারের, মানে বলে শেষ করা যাবে না। তো এই যে ছাগলগুলো নিয়ে বের হয়েছি বিলেতে যাওয়ার জন্য, কারণ অনেক ঠান্ডা, বাড়িতে বাতাস, বাইরে নিয়ে গেলে একটু রোদ পাবে, এই জন্য যাইতেছি। তো ছাগলগুলো বাঁধা আসি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ছাগল নিয়ে চলে আসলাম বিলে, এসে ছাগল দুইটা বাঁধছি। ঘাস ততটা নেই, ওই যে একটু একটু করে ঘাস, তো ঘাস খাক বা না খাক একটু রোদে থাক, এই জন্য নিয়ে আসছি। তো এখানে আসা দেখি ছাগল বাঁধতে একটা দাদা হচ্ছে পটলের জমির এই যে পটলের গাছ কাটা দিচ্ছে, মানে কাটা ফেলতেছে আর কি। এই জন্য আবার পটলের এই যে গাছগুলো নিয়ে আসা দিলাম যে খাক। তাও যে একটু একটু খাচ্ছে, কেউ খায় কেউ খায় না, এরকম ভাব। চায় না দিছি রোদে খাক। সকালবেলা গরম ভাত রান্না করে ভাতের যে মাড় ছিল, এটা মাড়টা লবণ দিয়ে দেওয়া হয়েছে। এই তো এখন দেখেন ওদের রোদে নিয়ে আসে দিলাম ভাত। খেয়ার কুচি কুচি করে কাটা আছে, ভাত আছে, আটা আছে, একসঙ্গে মাখায় দিছে। এইটা একটু খাক, খালে পরে পেটটা ভরে যাবে। তারপরে রোদে থাকলেও সমস্যা নেই, এক দুপুর পর্যন্ত। গ্রামের বাড়িতে তো আঙিনা খোলান সবারই থাকে, এগুলো ঝাড়ু দিতে হয়। তারপরে থালাবাটি মাজা, রান্না বান্না। আর ছোট যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চা কাচ্চা থাকলে কাজ করতে যে কত লেট হয় সেটা মারা বা যাদের বাচ্চা আছে তারাই বোঝে। তো ছাগল তো বানলাম জমিতে, ওই তো এটা হচ্ছে রাস্তা, এই পাশে এই যে রাস্তা, রাস্তার নিচে বানছি ছাগল। তো ছাগল বান্ধা হয়ে গেছে, এখন বাসায় যাব। সকালে রান্না বান্না হয়ে গেছে, ভাত তরকারি সব কিছু রান্না শেষ। কিছু আত্মীয় স্বজন ছিল বাড়িতে, তারাও চলে গেছে। তো রান্না যেহেতু নাই, আমার রুমে এখনও জিনিসপত্র ওইভাবে গুছাইতে পারি নাই, সব কিছুই আছে। তো এখন যে আমার রুমটা একটু মানে নুড়ি ঝাড় দিব, আমাদের গ্রামের ভাষায় আর কি বলে নুড়ি দেওয়া, লেপা পোছা। তো রুমটা একটু নুড়ি দিব। লোকজন বাসায় ছিল এই জন্য করতে পারি নাই, যে বাড়িতে আত্মীয় স্বজন থাকলে কাজকাম করা যায় না, রান্না বান্না করতেই দিন শেষ হয়ে যায়। তার ভিতর ছোটো দিনের বেলা আরও তো সময় পাওয়া যায় না কাজ করার। আর আবদুল্লাহ তো আছেই, সারাক্ষণ কান্নাকাটি, এই সেই খাওয়া দাওয়ার বায়না। তো এখন যাব বাসায়, যায় একটু রুমটা নুড়ি দিয়ে নেব, নেওয়ার পরে তারপরে বাদ বাকি আর যা কাজ আছে করবো। যেহেতু রান্না নেই তাহলে এই কাজগুলো আমি করে নিই। সরিষার জমিটা কত সুন্দর ফুল ফুটছে না? আর কিছুদিন পর কিন্তু এই ফুলগুলো আর থাকবে না, ঝরে যাবে, তখন দেখতে অতটা ভালো লাগবে না। আর এখন কত সুন্দর লাগতেছে। এই তো রুমে চলে আসছি। রুমে আমি কিছুই এখনও নিই নাই, আসবাবপত্র সব বাইরে পড়ে আছে, ছড়ানো ছিটানো আছে। এই তো সবগুলোই আছে পুরা, কিছুই উঠাইতে পারি নাই, সব ধুয়ে ধুয়ে উঠাবো ইনশাল্লাহ। তো শুধু খাটটা সেট করছিলাম যে থাকার জন্য, খাটটা সেট করে রাখছি আর ফাঁকা রয়েছে। আর এইখানে ফ্রিজটা লাইন করে মিস্ত্রি নিয়ে আসে ফ্রিজটা লাগানো হয়েছে, এখানে টিভিটা সেট করছি, এই পর্যন্তই আছে। তো এখন কাজ হচ্ছে আমার যেটা, সেটা হলো এই রুমে তো আমার মারা আগে থাকতো, এই জন্য এই রুমের আসবাবপত্র ছিল, সেগুলো ওরা আরেক রুমে নিয়ে আনিছে আমার আম্মারা। তো এখন এই রুম খালি করার পরে, রুম নেপা পোছা করা হয় নাই, শুধু খাটটা উঠাইছি এখানে। তো এখন আমি রুমটা নেপা পোছা করে নেব। এই তো এই পর্যন্ত নেপা পোছা হয়েছে আমার আর কি। প্রচণ্ড পরিমাণে মাটি লাগানো লাগছে, এইখানে লড়ি দেওয়া হয়েছে, আর একটু আছে, এইটুকু দিলে শেষ। তো
তো পুরাটা রুমই লেপা হয়ে গেছে, লেপা ফেলছি। প্রচুর পরিমাণে মাটি লাগানো লাগছে। আর আগে তো আপনাদের দেখাইছিলাম কীরকম ছিল, আর এখন দেখেন কেমন হয়েছে। তো নেপা পোছা করলে কিন্তু দেখতে সুন্দর লাগে, কষ্ট লাগলো। হয়ে গেছে, এই যে এইটুক দিলে হয়ে যাবে। আপাতত রুমটাই শুধু দিব, কারণ রুমে জিনিসপত্র উঠাবো ঘরে। তো দুপুরে ঘর নেপা পোছা মানে নুড়ি দেওয়ার কাজ শেষ করে তারপর আর ভিডিও করতে পারি নাই। আবদুল্লাহ কান্নাকাটি করছিল, খাবার খাবে, সেই জন্য আবদুল্লাহকে ভাত খাওয়াই দিছিলাম। তারপরে দুপুরে হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো তখন। তো পরে আর ভিডিও করতে পারি নাই। এখন গোসল টোসল করে ভাত খাওয়া দাওয়া করে আবার একটু বাইরে আসছি। এখন আবদুল্লাহ বলতেছে আর নানুর কাছে আসবে, আর নানু এই যে বিলের মধ্যে বসে আছে, এখন এখানে যাবে, এই জন্য নিয়ে যাচ্ছি। আব্বু আস্তে যাও, পড়ে যাবা। হ্যাঁ, ধীরে ধীরে হাঁটতে হয়, আস্তে আস্তে। চলো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ চিকন, হ্যাঁ চিকন। কি চিকন? হ্যাঁ আস্তে যাও, হ্যাঁ জোরে যাও না, তাহলে কিন্তু পড়ে যাবে তুমি। আবদুল্লাহ ভাত খায়া এখন এই যে বিলের মধ্যে আসবে, নিয়ে আসছি রোদে, বাড়িতে একটু রোদ নেই, ছায়া, এই জন্য নিয়ে আসলাম। আব্বু এখানে আসো, এই যে এখানে আসো। তো আবদুল্লাহকে নিয়ে রাস্তায় আসছি। এখন আবদুল্লাহ সাইকেল নিয়ে আসছে খেলার জন্যে, এখানে আসছি। ও সাইকেল নিয়ে একটু খেলুক, আমি একটু ওকে খেলায় নিয়ে বাসায় যাই, কারণ বাসাতে খেলতে পারে না ওইভাবে, ঠান্ডা তো প্রচুর পরিমাণে ঠান্ডা, ওই জন্য খেলতে পারে না। তো বাইরে নিয়ে আসছি, এই যে রাস্তায় নিয়ে আসছি, রাস্তায় আসলে একটু খেলতে পারে। তো দেখেন ও কী খেলে, সাইকেল চালাচ্ছে। বাবা আস্তে চালাবে, হ্যাঁ নাহলে পড়ে যাবা। আস্তে আস্তে চালাতে হয়, ঠিক আছে। হ্যাঁ তাই, আসো তুমি, কিন্তু আস্তে আসো, হ্যাঁ পড়ে যাবা। এইভাবে পা এরকম করছো কেন? ওরকম করে চালাতে পারবা? ও বাবা, ও বাবা। আবদুল্লাহ সাইকেলটা যেমন, আবদুল্লাহও তেমন, এই জন্য সুন্দরভাবে চালাতে পারে ও। বড়টা নিয়ে অত চালাতে পারে না, কিন্তু এইটাও সুন্দরভাবে চালাতে পারে। তো এইটার রাস্তা, এই জন্য আটকায় যাচ্ছে। এটা ইট। এই তো এখানে একটা সুইচ গেট আছে, পানি যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসে বসে বাদাম খাইছো তুমি? হ্যাঁ, এখানে একটা সুইচ গেট আছে, পানি যায় এই যে এদিক দিয়ে বর্ষার সময়। আবার এমনিতেই ধানের ভিতরে, এই যে ধানের জমিতে পানি দেওয়ার জন্য সুইচ গেট আছে। এখানে একটু বসছি, আর আবদুল্লাহ এই তো এখানে গাড়ি চালাচ্ছে, সাইকেল। রোদের সময় এখানে বসতেই ভালো লাগে। আবদুল্লাহ বাসায় যাবা? যাবা না কেন? বাসায় যাবা না? বাসায় যাবা না? তো ঠিক আছে, চালাও, সাইকেল চালাও, আস্তে চালাও, আস্তে আস্তে, পড়ে যাবা, আস্তে। হ্যাঁ আস্তে নিয়ে আসো বাবা। কিভাবে সাইকেল চালাচ্ছ তুমি বলো? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।